কে খাবা না? কয় আমাকে কোট মসজিদের মাহফিলের দিন নাসির সাহেব বলে আসলো এই আজকের খাবার বলে তুমি আজকে খাওয়াবা, এদি ফেরেশতা বিটিরা দিয়ে গেল, মহিলারা থুয়ে গেল, তুমি না খাওয়ালে আমরা খাবো না। আল্লাহ কয় ঠিক আছে, মনে রাখছিস যখন এখনই হবে। জান্নাতের মাছের কলিজা ভুনা আর জান্নাতের রুটি দিয়ে নেলা বানায়, আমাকে গোপালগঞ্জে নেলা লুকমা লুকমা বানাইয়া নেলা বানাইয়া একে টাইমে সমস্ত জান্নাতের মুখে উঠাই দেবে আল্লাহ। লুকমা মুখে নিয়ে না চাবাইয়া আওরে বসে রয়েছে, কাইম জাগু ওয়াকুলু চাবাও আর খাও। আল্লাহ খাতি গেলি যদি তোমার হাত সরাই নিয়ে যাও, সেই জন্য তো আগে তোমার হাত দেখে নেই, পরান করে পরে তারপরে খাবো। আল্লাহ কায় খা, এ নেলা খা, পরে আমি এরপরে একটানা 500 বছর খাওয়াবো। হ্যাঁ যুবক, কে খাওয়াবে? জোর হলো না? আল্লাহ ওই মুখে খাওয়াবে যেই মুখ দিয়ে বিড়ির গন্ধ না আসে। আল্লাহ গালে তোমার নেলা দিতে গেছে, বক্কাত করে গাজার গন্ধ বার হয়েছে, বক্কাত করে আবার গন্ধ, ফেন্সিডিল হিরোইনের গন্ধ। ফেরেশতাকে কয় থাপড়াই ওর গাল ভাঙে ফেলা। আল্লাহর হাতের খানা খাইতে হলে মুখখান্ডে মেসাক করে পরিষ্কার করতে হবে। কি করিয়া? কথাক্ষণ কি কইরা? কি মেসাক? নিমির মেসাক? নো, তওবার মেসাক। আস্তাগফিরুল্লাহ। তওবার মেসাক দিয়ে দাঁত মাজো। গাঁজা খাবো না, বলেন গাঁজা খাবো না, ইয়াবা খাবো না, বিড়ি খাবো না, সুদ খাবো না, ঘুষ খাবো না, চুরা টাকা খাবো না, মারা টাকা খাবো না, কোন প্রকার হারাম খাবো না, টোন মেরে খাবো না, মন মেরে খাবো না, ব্রিজ মেরে খাবো না, কালবান মেরে খাবো না, ফ্যাসিলিটি বিল্ডিং মেরে খাবো না, কারেন্টের খাম্বা তার গিলে খেয়ে ফেলবো না, করোনা ভাতা মেরে খাবো না। কথা কেন না কেন? এই সমস্ত নাপাক হারাম খাইয়া মুখরে নাপাক করব। আল্লাহ পাক বলেন তাহলে তোমাকে 500 বছর আমি হাত খাওয়াবো। এই 500 বছর শেষ হয়ে যাওয়ার পরে এখন কয় যে আল্লাহ আবার কবে খাবো? আল্লাহ পাক বলবেন আতিকুম কুল্লা ইয়াউমিল জুমআ, প্রত্যেক শুক্রবারে তোমাদের সাথে আমার দেখা হবে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ এবার কয় কি? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, ওই দিন যদি আমার সাথে সাক্ষাৎ করতে চাও, ওই দিন যদি আমার সাথে সাক্ষাৎ করতে চাও, ফালইয়ামাল আমালান সালিহা, নেক আমল যা আছে সব খুঁটে খুঁটে করো, নেক আমল যা আছে সব খুঁটে খুঁটে করো। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর কোন ইবাদত করার ব্যাপারে আল্লাহর সাথে কেউ শরীক করবে না। ইবাদত হবে কেমন? ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। নামাজ পড়বো কার জন্য? রোজা হবে কার জন্য? দান খয়রাত কার জন্য? আমাদের এখানে দান খয়রাত যদি আমি বলি, এই যে বিল্ডিং এর কাজ হচ্ছে, গত বছর শুরু হয়ে দিয়ে গেছিলাম মাহফিলি, আল্লাহর রহমতে কয়তলা পর্যন্ত হয়েছে? 6 তলা ছাদ হয়ে গেছে। আরে আমি 6 মাস আগে 7 মাস আগে আমার মসজিদের কয়টা খুঁটি গাড়ছি, তা দাঁড়ায় রয়েছে, তার একটু ইট দিয়ে তার ছাদ দিতে পারতেছি না। এত মানুষ ভালোবাসে আমার মাদ্রাসা, একটা টাকা কেউ দেয় না, ভালো খালি মুহি মুহি বাসে। আর গতবার এই জায়গা কয়ে গেছি 6 তলা ছাদ হয়ে গেছে, বডিতে ইট বাকি রয়েছে, প্লাস্টার টাইলস বাকি রয়েছে। গোপালগঞ্জের মানুষ, রাজধানীর মানুষ, আমাদের দলীয় সরকার হেরে গেছে, তার কারণে তো আর আমরা দিন ধর্ম ছেড়ে দিতে পারি না। কথা বলেন, পারি না? কি কথা বলেন? পারি না। আমাদের দিন ধর্ম আমরা চালানো এ বড় বিপদে আছে। এদিক তাকান, আমার গোপালগঞ্জে গ্রামের যারা থাকে তারা এখান থেকে খবরটা পৌঁছে দিয়ে মহা বিপদে আছে আমরা গোপালগঞ্জের হুজুররা। বিপদ কি জানেন? বাড়ির দায়িত্বে সবই তো গোপালগঞ্জে সব আমলিগ, 95% ধরি, 95, 5% থাকলে থাকতে পারে দিকটা দিক, 95% আমলিগ। আমার গোপালগঞ্জের বিলাইতিও যদি ডাকে, বিলাইতা তো তার শুনি ডাকে, বিলাইতি মেও মেরে শোনা যায় যেন নৌকো নৌকো এরকম শোনা যায়। গোপালগঞ্জের বিলাইটাও নৌকো করে। এখন আমরা এই যে সরকারের ঝামেলার পরে আমরা গোপালগঞ্জের হুজুররা পড়ছে আলাদা ঝামেলায়, স্থানীয় পাবলিক কেউ আমাদেরকে বিশ্বাস করে না। সকলে মনে করে গোপালগঞ্জের হুজুররাও অন্য জায়গার হুজুরদের সাথে সরকার বিরোধী করে, কাজে আমাদের সবকিছু ব্রেক বন্ধ করে দিছে। আবার বাহিরে যদি যাই, বাহিরের লোকে মনে করে যে গোপালগঞ্জে কোনো নবী রসুল আসলে সে আমলিক ছাড়া করে না। সেদিন গেছি আমি বগুড়া মাহফিলি সোনাতলা, যাইয়ে দেখি আমার নামের নিচে গোপালগঞ্জ লেখা ছিল, ওইটা ফুলুর দিয়ে মুছে দিছে, গোপালগঞ্জ চোখ মুছে দিছে, খুব কষ্ট পাইলাম। نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم
وقال محمد رسول الله صلى الله عليه وسلم إذا وضع الميت في قبره يأتيه ملكان فيجلسانه فيسألانه من ربك وما دينك ومن هذا الرجل الذي بعث فيكم إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزا الله عنا محمدا ما هو أهله سبحان الله وبحمده سبحان الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। মাহফিলের শেষ প্রান্তে চলে আসছে প্রায়। শেষে দোয়া হবে, দোয়ার আগেও পরে দুরূদ শরীফ পড়লে দোয়া কবুল হয়। আগের দুরূদ শরীফটা আমরা একটু আগেই পড়ে নেই। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মান সাল্লাল্লাহু আলাইহি মাররা সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররা, যে আমার উপরে একবার দুরূদ শরীফ পড়বে আল্লাহ তার উপরে তাৎক্ষণিক 10টি রহমত নাজিল করবে। হাদিসে আরো আসছে তার আমল নামা থেকে 10টি গুনাহ মুছে দেওয়া হবে, নতুন করে আমল নামায় 10টি নেকিও লিখে দেওয়া হবে। জান্নাতের ভিতরে অসংখ্য পদমর্যাদা থেকে 10টি মর্যাদা তাকে বাড়িয়ে দেওয়া হবে। এ ফজিলত সেই পাবে যে দুরূদ শরীফ জবান দিয়ে পড়বে। একজনে পড়বে আর একজনে শুনবে, শুননেওয়ালার উপরে এই ফজিলত নেই। কাজে আমরা সকলে অন্তর থেকে অত্যন্ত মহব্বতের সাথে একবার দুরুদে ইব্রাহিমি পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। ঐতিহ্যবাহী আল জামিয়াতুল মোহাম্মদিয়া ও এতিমখানা কোট মসজিদ মাদ্রাসা গোপালগঞ্জ এর উদ্যোগে আয়োজিত 49তম 2 দিন ব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল। 2 দিন ব্যাপী মাহফিলের সমাপনী দিন দ্বিতীয় দিনের সম্মানিত সভাপতি মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ সাহেবে ইলম সাহেবে মারিফাত সাহেবে আমল মোহতামিম সাহেব হুজুর হাফিজাহুল্লাহ, মসজিদ ও মাদ্রাসা কমিটির সম্মানিত সভাপতি এবং সদস্যবৃন্দ, গোপালগঞ্জের প্রাণ কেন্দ্রে আয়োজিত আজকের মাহফিলে উপস্থিত প্রাণপ্রিয় দেশবাসী, এই অঞ্চলের অনেক অনেক উলামাই কেরাম, আয়েম্মায়ে মাসাজিদ, মাদ্রাসার আজিজাম তোলাবা, দূর পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার শাহী দরবারে তার অসংখ্য নিয়ামতের অসংখ্য শুকর। সর্বোপরি বড় শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন জেলা সদরের লক্ষ মানুষের মধ্য থেকে বাছাই ছাঁটাই করে আমাদেরকেই পছন্দ করে জান্নাতের বাগানে ডেকে নিয়ে আসছেন। 2 দিন ব্যাপী মাহফিলের এ পর্যন্ত আহলে হক ওলামাই কেরামের জবান থেকে অনেক অনেক ভালো কথা শোনার সুযোগ করে দিয়েছেন।
আজকের মাহফিলের শেষ অধিবেশন পর্যন্ত আমাদেরকে জমে বসে থাকার সুযোগ দিয়েছেন, শুকর আদায় করে নেই আলহামদুলিল্লাহ। এ প্রতিষ্ঠানটা 49তম মাহফিল চলে, কমপক্ষে প্রমাণ করে 49টাই মাহফিল হয়েছে 49 বছর। বহুত বড়দের আনাগুনা এখানে হয়ে গেছে। কাশিয়ানী হুজুর আসছেন, গহরডাঙ্গার মহতাম সাহ হুজুর আসছেন, চৌমনি হুজুর রহমতুল্লাহি আলাইহি আসছেন, হযরত ওমর আহমদ সাহ হুজুর এসছেন, রুহুল আমিন সাহ হুজুর এসেছেন। বাংলাদেশের বড় বড় ওলামাই কেরামরা এই মাঠে এসে গেছেন। আর আজকের মাহফিলের শেষ পর্যন্ত, আমার আগ পর্যন্ত, আমাদের গোপালগঞ্জের ওলামাই কেরামদের শীর্ষস্থানীয়, আমাদের ওলামা পরিষদের সম্মানিত সভাপতি সদস্য হুজুর রহমতুল্লাহ আলাইহের নাতি জামাই কাশিয়ানী হুজুর রহমতুল্লাহ আলাইহের সুযোগ্য জামাতা হজরতুল আল্লাহ হজরত মৌলানা মুফতি মাহমুদুল হাসান সাহেব হাফিজাহুল্লাহ অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন, মূল্যবান কথা বলেছেন। হজরতের কথার পরে আমাদের মতো ছোট মানুষের বলার মতো আর কিছু থাকে না। বললেও সে কথার অতটা গুরুত্ব হয় না। একই কথা বলনেওয়ালার পার্থক্যে, বক্তার পার্থক্যে কথার গুরুত্বের পার্থক্য। আরবিতে বলে কালামুল মুলুকে মুলুকুল কালাম, রাজার কথা কথার রাজা, রাজার কথা কথার রাজা। হুজুর আমাদের সর্বশীর্ষ ওলামাই কিরামদের ভিতরে শীর্ষস্থানীয়, হুজুর সকলেরই মুরব্বী। আমি হুজুরের কাছে সরাসরি না পড়লেও হুজুর তখন গহরডাঙ্গা মাদ্রাসার শিক্ষা সচিব, আমরা তখন গহরডাঙ্গার ছাত্র। হুজুরের কাছে কিতাব ছিল না, তবে গহরডাঙ্গার মুহাদ্দিস হিসেবে হুজুর আমার উস্তাদ। আমার সাথীদের তো অবশ্যই ক্লাসের উস্তাদ, সেই হিসেবে হুজুরও আমার উস্তাদ। এত বড় মানুষের কথার পরে আর বলার মতো কিছু থাকে না, ঠোঁট জিহ্বা শুকায় আসতেছে ভয়তে। এরপরে আমার দেশের মানুষের আমার কাছে পাওনা আছে, আমিও আপনাদের কাছে পাই, আপনারা আমার কাছে পান। আল জার আহাক্কু বিসাকাবিহি, প্রতিবেশীর কাছে প্রতিবেশী বেশি হকদার। জমি বিক্রি করতে গেলেও দূরের একজনের কাছে বিক্রি করতে গেলে পাশের জমিওয়ালা যদি পিএমশন করে তাহলে দূরওয়ালা বাদ পড়ে যায়, পিএমশনওয়ালা পেয়ে যায় প্রতিবেশী হওয়ার কারণে। তা আমি এই গোপালগঞ্জের সন্তান, গ্রামে সুলতান শাহী থাকি। আর গ্রামের যত বাছাই করা মানুষগুলো সব চলে আইছে শহরে। আমিও যত পাবলিক আঙ্গারি বাঙ্গারি নিয়ে মোটামুটি গ্রামে একটা মাদ্রাসা করে থাকি। তো তার ফাঁকে খুব আসা যাওয়া করি গোপালগঞ্জে। এ জায়গা আসতে না পারলে দিলের ভিতরে খানিকটা কম থেকে যায়। বাহিরের ওলামাই কেরামরা আসবে আর আমি গোপালগঞ্জের মানুষে আসবো না, এটা আমার জন্য খুব একটা অপমানই মনে হয়। একটু সুযোগ করে দিয়েছে যে কর্তৃপক্ষ, মোহতামিম সাহেব সহ আসাতেজায়ে কেরাম, আমি তাদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই আমাকে এই সুযোগটুক দেওয়ার জন্য। আর অবশেষে যারা বসে আছেন শেষ দোয়ার অপেক্ষায়, তাদের সকলকে আমি মোবারকবাদ জানাই। মুখতাসার কালাম, সময় বেশি নষ্ট করা যাবে না। আমাদের দৌড়দৌড়ি ব্যস্ততা অনেক বেশি, অনেকেই জানেন না বা অনেকে জানেন। ফায়াউমাম বি হাজওয়া ওয়াউমাম বিল ওকাইকি অবিল রোজাই বেজাউমান ওয়াউমাম বিল খুলাইসা। মাত্র কয়েকদিনের ভিতরে কমপক্ষে 20 থেকে 22টা জেলা ঘুরে আসছি 4-5 দিনের ভিতরে। ডেলি 8টা-10টা জেলার পথে দৌড়দৌড়ি করা লাগে। শরীর স্বাস্থ্য একেবারে খারাপ হয়ে গেছে। দিনের দিন রাতের বেলায় আমাদের গ্রাম অঞ্চলে প্রবাদ ছিল আগে, এখন তো তা নেই। আগে ধান মাড়াই করতো মলন, মলন মলে না, মলন ছিলেন তো, মলন। তো রাতের বেলা গরু দিয়ে মলন মলে, দিনের বেলা আবার যদি সেই গরু দিয়ে আল চষে তাহলে ও গরু বেশি দিন টেকে না। তা আমাদের অবস্থা হয়েছে সেই রকম, রাতভর মলন মলি, দিনভর আল চষি, শত শত মাইল পথ দৌড়ানো লাগে। তো আল্লাহ পাক আপনাদের দোয়ার ওসিলায় বাঁচায় রেখেছে, অবশেষে বসতে পেরেছি। আমি আবারও শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুক্তাসার কথা, সংক্ষিপ্ত কথা, শিক্ষিত জনতা, শ্রোতা সখী সকলেই খুব কোয়ালিটি সম্পন্ন। জেলা সদরের শ্রোতা সবই শিক্ষিত বলে মনে হয়। গ্রাম অঞ্চলে চাউল খুদ, শিক্ষিত অশিক্ষিত মিক্সার থাকে, কথা বলে স্বাদ পাওয়া যায় না। মনে চিন্তা করি যে কি বলবো আর তা বুঝবে কি বুঝবে না।
আর এখানে আর একটা চিন্তা, আল্লাহ যা বলবো তার চেয়ে যদি বেশি বুঝে ফেলায় তাতে আর এক বেকায়দা। তো কায়দা বেকায়দা নিয়েই সকলের দৃষ্টি আকর্ষণ করে আমি একটা কথা বলতে চাচ্ছি, সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কতগুলো নাম আমাদের জানা আছে। আল্লাহ পাকের জাতি নাম একটা। জাতি নাম কয়টা? জাতি নাম, যেটা তার জাতি নাম। আমার একটা জাতি নাম নাসির আহমদ। আনুষঙ্গিক যেগুলো আমার সাথে লাগানো হয় সেগুলো সব সিফাতি নাম, আমার যোগ্যতা বলে সে নামগুলো দিয়ে থাকে। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের জাতি নাম আল্লাহ, একটু বলবেন। আর এমনই একটা নাম যে নামটা মহব্বতের সাথে উচ্চারণ করলে আল্লাহ তাআলা তাৎক্ষণিকভাবে 4000 নেকি দান করে থাকে। নামটা কি? আল্লাহ। বাকি আর কতগুলো নাম আমরা জানি? 99টা। কয়টা? হাদিসে আছে হুজুর আলাইহিস সালাম বলেন, মান আহসাহা দাখালাল জান্নাহ। এই ফ্যানটা বন্ধ করে দেন। যে ব্যক্তি এই 99টা নামকে গণনা করে, ইহসা মানে গণনা করা, মান আহসাহা এই নামগুলো গণনা করে, কি মানে একটা একটা করে পড়ে, ইয়াদ করে, স্মরণ রাখে, দাখালাল জান্নাহ, ওই লোকটা বিনা হিসাবে জান্নাতি। এখন একজন হিন্দু সে 99টার নাম মুখস্থ করলো, কলেমা পড়ে নাই, এই 99টার নামেই তাকে জান্নাতে নিতে পারবে না। শর্ত হলো সর্বপ্রথম আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে, খালেক হিসেবে, মালেক হিসেবে, আল্লাহই একমাত্র উপাস্য, আল্লাহই একমাত্র মাবুদ, এই কথাটা কলেমা আকারে স্বীকার করে নিতে হবে অন্তর থেকে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা বলুন ঠিক কিনা? বাকি যা করব সবগুলো আমল, সবগুলো আমল। আমল রাখার একটা বস্তা লাগে, সব কিছু রাখার বস্তা আছে না, আমল রাখারও বস্তা আছে। তো সব বস্তার ভিতরে মাল রাখতে হলে বস্তার নিচে একটা সেলাই দেয়া লাগে। সেলাই ছাড়া বস্তার ভিতরে ঢুকবেন, পরে বস্তার কান ধরে উঁচু করবেন, খালি বস্তা হাতে চলে আসবে, তাহলে যে মাল শেষ, ঠিক না? তো বস্তার যেমন তলিতে সেলাই দিয়া মাল রাখলে মাল থাকে, তেমনি আমলের একটা বস্তা, এই বস্তার তলিতে একটা সেলাই দেয়া লাগে। সেই সেলাইটাই হলো বিশ্বাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নইলে আমরাও যেমন আমল করি এরকম নেকামল কিন্তু অমুসলমানরাও করে। শুধু নামাজই নেকামল না, শুধু রোজাই নেকামল না, শুধু হজই নেকামল না, শুধু তবলিগি নেকামল না, শুধু জিকির তিলাওয়াতই নেকামল না, সত্য কথা নেকামল, মাপে কম না দিয়া নেকামল, না মাপে বেশি না আনা নেকামল, মানুষকে সৎপথ দেখাই দেয়া নেকামল, মানুষের সাথে 2 নম্বরই 9 নম্বরই 6 নম্বরই না করা নেকামল। কথা বলেন। আর এই গুণগুলো হিন্দুদের মধ্যে আছে না নাই? খ্রিস্টানদের আছে না নাই? আমি গিয়েছিলাম গত 6-7 বছর আগে একবার, এই জাতীয় সংসদ নির্বাচনের সময় মালয়েশিয়া। ওই সময় বাংলাদেশে 3-4 দিন সরকার একেবারে খুব কঠোরভাবে সব সভা সমিতি বন্ধ করে দিল, যে মাহফিল হবে না। মাহফিলের ভিতরে এসে ওলামায়ে কেরাম রাজনীতির আলোচনা করে, নেগেটিভ পজিটিভ বলে, কাজেই হুজুররা বাদ, মাহফিল হবে না। তো চিন্তা করলাম যে মাহফিল যখন বাংলাদেশে হবে না, এটা কিছু তো করিয়ে খাচ্ছি হবে, যে কয়দিন না হয় সে কয়দিন। আমাদের এই এলাকায় যখন কিষেনকে কাজ থাকতো না, সেই সময় কাশি কোদাল নিয়ে পশ্চিমে চলে যেত, মনে আছে? এই সাতক্ষীরা অঞ্চলে এই সময় কাজ থাকে না, ওরা আমাকে এই পাশের ইটভাটা এসে কাজ করে। তো চিন্তা করলাম যে বাংলাদেশের মাহফিল বন্ধ, তার সুযোগ পাইছি মালয়েশিয়া যাই। মালয়েশিয়া যাইয়া ওখান থেকে দূরে এক জায়গা সফরে গেলাম, অনেকদিন আগে ভুলে গেছি জায়গার নাম। তো যাওয়ার পথে এক জায়গায় যাইয়া একটা রেস্টুরেন্টে ঢুকলাম, সাথীরা আছে গাড়িতে। তো রেস্টুরেন্টে যাইয়া সাথীরা বসে গেছে যার যার টেবিলে। আমার ভিতরে একটু জরুরত আসছে, একটু পেশাব করতে যাব, ছোট স্থান যাই যাব। তো আমি, ওরা তো যার যার কাদায় বসে গেছে, আমি যাইয়া জিজ্ঞেস করবো কার কাছে। এক তো মালাই ভাষা জানি না, 2 নম্বরে ইংরেজিতে তো আলিফও জানি না, এই কি দিয়ে জিজ্ঞেস করব। তো কমপক্ষে টয়লেট, ওয়াশরুম এটুক তো জানি। তো দেখলাম একটা দোকানদার ছেলে, হাফ প্যান্ট পরা, গায়ে একটা গেঞ্জি, চেহারাই বুঝাচ্ছে, চেহারা তো চায়নার মালাইরা একই রকম পেরায়। তো পরেও বললো আমি চাইনিজ, ওর ভাষায় যেটুকু বললো তাতে বুঝলাম ও চাইনিজ, চায়না। ছেলেটা বুদ্ধ। আমি ওকে যে বললাম যে ওয়াশরুম, টয়লেট,
দোকানের সামনে, তার দোকানের সামনে 20-25 জন কাস্টমার, সকলকে ওর ভাষায় দিয়ে বন্ধ করে রেখে পিছন দিয়ে বেরোয় আইসা ও আমাকে সাথে করে নিয়ে ওই মার্কেটের শেষ প্রান্তে ওয়াশরুম, সেই জায়গা পর্যন্ত গলির ভিতর দিয়ে আঁকা বাঁকা, সে জায়গা পৌঁছাই দিয়া বাথরুমের ভিতরে নিজে যাইয়া পরিষ্কার না অপরিষ্কার এটা পর্যবেক্ষণ করে, অপরিষ্কার যতটুকু ছিল নিজে হাতে পরিষ্কার করে দিয়ে এরপরে আমাকে ইশারা করলো, যান এখন পারবেন। কাজটা ভালো কাজ না? কাজটা ভালো কাজ। একটা বুদ্ধ ছেলে আর আমার দেশের বাংলাদেশি ছেলেকে যদি লঞ্চ ঘাটেতে কয় বাড়ি বাথরুম কোন দিক, কয় বসে বড় এনে সামনে তো বারে, কয় বসে বড় এনে তোমার জন্য পায়খানা নিয়ে এসে আমি এনে দাঁড়িয়ে রয়েছি। এত সুন্দর কথা বলে। মুসলমানের ছেলে, ওর আব্বা তবলিগি 3 চিল্লার সাথী, ঠিক না? তো ওই ছেলেটা যে কাজ করছে, আরে ভাই কখনো কখনো বাথরুমটা এমনই জরুরি, বাথরুমের জরুরতকে কোন কোন ইবাদতের উপর দিয়ে প্রাধান্য দেওয়া হয়। আপনার যদি কঠিনভাবে বাথরুম চাপে, সেই অবস্থায় আপনি নামাজও পড়বেন না, নামাজ পড়া মাকরু, জরুরত ছেড়ে আসবেন। মসজিদ দেখাই দিলে যেমন নেকি হয়, কখনো কখনো প্রয়োজন সাপেক্ষে বাথরুম দেখাই দিলে তার চেয়ে একটু কম হয় না। এই ছেলেরা নেকি করছে, আমারে বাথরুম দেখা দিচ্ছে, অবশ্যই নেকি হয়েছে, কিন্তু ওর নেকি রাখছে যে বস্তায়, ও বস্তার তলিতি সেলাই নাই। সমস্যা কোথায়? ওরে এমন বহু নেক কাজ আছে কিন্তু তলিতে সেলাই নাই। খ্রিস্টানের বস্তার, আমলের বস্তার তলিতে সেলাই নাই, হিন্দুদের বস্তার তলায় সেলাই নাই, খ্রিস্টানদের বস্তার তলায় সেলাই নাই। আমাদের বস্তার তলায় সেলাই দিতে হয় কি দিয়ে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বস্তার তলায় সেলাই হয়ে গেছে। নামাজ রাখবা ভিতরে থাকবে, রোজা রাখবা ভিতরে থাকবে, হজ রাখবা ভিতরে থাকবে, তেলাওয়াত রাখবা ভিতরে থাকবে, ভালো কথা বলবা ভিতরে থাকবে, দান খয়রাত করবা ভিতরে থাকবে। এবার বস্তারে আবার হেফাজত করতে হবে। দিক তাকান, সেলাই দিয়েছেন কিন্তু বস্তার তলায় বড় বড় দুটো বিলে ইন্দুর লেগিয়েছে। বিলে ইঁদুর, যারা বিল অংশের মানুষ, নিজলে উলপুর কংসুর এই পাশে পূব এলাকায় যারা, তারা বিলে ইন্দুর চেনেন। কেসা ইন্দুর, সেই ইঁদুরই বিলেইরে তাড়া করে দাবলায়, ঠিক না? মানুষ পর্যন্ত দাবলায়, বেশ ইচ্ছে বড়, 1-1.5 কেজি ওজন হবে। এইরকম মোটা মোটা দুটো বিলে ইঁদুর বস্তার তলে লাগানো। আপনি যদি বিলে ইঁদুর দুইটাকে না মারেন তাহলে সেলাই দিয়েছেন কিন্তু ভিতরে আমল থাকবে না। তল দিয়া বস্তার নিচে ছিদ্র করে আন্ডারগ্রাউন্ডে বাংকার খুঁজে সব মাল নিয়ে যাবে। সেই দুইটা ইঁদুরের নাম, একটা হলো শিরিক আর একটা হলো কুফর। একটার নাম শিরিক আর একটার নাম কুফর। কথা বলেন। শিরকের ইঁদুরকে পিটাইয়া মারো, আল্লাহ কা লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা, ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শিরকের ইন্দুরে বস্তা থেকে মাল বের করে নিয়ে যায়, কুফরের ইন্দুরে বস্তা থেকে মাল বের করে নিয়ে যায়। আর একটা আছে আমাদের বিষাক্ত একটা বিষ আছে, ওই বিষটা বস্তার মধ্যে থাকলে বস্তার তলা যদি কেউ কেটেও না নিয়ে যায়, ভিতরের মালকে পচায়া নষ্ট করে দেয়, ভিতরের অরিজিনাল মালকে পচায়া নষ্ট করে দেয়। ওইটার নাম হলো বেদাত। ওটার নাম কি? বেদাত। বলতে যে 3টে কথা বলে ফেললাম, তাহলে আমরা পড়ব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমা পড়ে ইমানের বস্তার তলায় সেলাই দিয়া এরপরে যদি আমি আল্লাহ বলে ডাক মারি, একটু বলেন আল্লাহ, 4000 নেকি বস্তার মধ্যে দাঁড়াবে। এরপরে আল্লাহ পাকের 99টা নাম বলবেন, উচ্চারণ করবেন, নেকি পাইবেন। এর মানে হলো 99টা নামকে জবানে বইলে আপনি তার তর্জমা বুঝে সে অনুযায়ী আল্লাহকে আপনি স্বীকার করবেন। আপনি যেমন ইমানে, আমার যুবকরা আমার দিক, ইমানে মুজমাল পড়েছি, বলেন আমানতু বিল্লাহি কামা হুয়া। বিশ্বাস করি আল্লাহকে যেমন আল্লাহ তেমন। কতক্ষণ? আল্লাহর মাথা কত বড় আমার জানা দরকার নাই, আল্লাহর চোখ কত বড় আমার জানা দরকার নাই, আল্লাহর কতগুলো চোখ আমার
আমার জানা দরকার নাই আল্লাহর হাত কি গণেশের মতো 10 কান না তার চেয়ে বেশি, এটা আমার গুনার দরকার নাই। আল্লাহ কোন দিক তাকায় রইছে ওটা আমার জানা দরকার নাই। কামা হুয়া, আল্লাহ যেমন তেমন, আল্লাহরে দেখি নাই না দেখে আল্লাহর অস্তিত্বের উপরে বিশ্বাস করি। কামা হুয়া বি আসমাইহি, আল্লাহর যত নাম আছে সমস্ত নামের সাথে তারে স্বীকার করি। ওয়া সিফাতিহি, আল্লাহর যত গুণ আছে, আল্লাহর যত গুণ আছে সব গুণ আমি বিশ্বাস করি। করেন করেন করেন, আল্লাহর সব গুণে বিশ্বাস করি। সিফাতিহি, এরপরে কি বলছি বলেন? অকাবিলতু, একটু বলতে হবে। জামিআ আহকামিহি ওয়া আরকানিহি, আমি স্বীকার করলাম, কবুল করলাম আল্লাহ পাকের সমস্ত বিধানগুলো, আদেশগুলো মানিয়া লইলাম, নিষেধগুলো আমি বিশ্বাস করে বর্জন করিলাম। এই কথার পর অঙ্গীকার করে ইমানে মুজমালের মধ্যে আমি কলেমা পড়েছি। কথা বলুন ঠিক কি ঠিক না? এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের এই সিফাতি নাম, গুণগত নাম অসংখ্য। কি বলেন? কথা মনে বুঝতেছেন না আমার ভাবে? ঠিক, তাহলে একটু প্রশ্ন করলেন না যে আমরা তো জানি 99টা, অসংখ্যা কেন? অসংখ্যা এজন্য বলেছি, প্রশ্ন করার সময় নাই, প্রশ্ন উত্তর আমি বলে দেই। আল্লাহ পাকের গুণ অসংখ্যা কেন? কারণ আমরা আল্লাহকে জানি আল্লাহ অসীম, আল্লাহ অসীম, আল্লাহ কোনো কিছুতে সীমাবদ্ধ না। আল্লাহর গুণ যদি বলি 99টা, তাহলে আল্লাহ মাত্র 99টা গুণের মধ্যে সীমাবদ্ধ হয়ে যায়। অথচ আল্লাহ কোনো কিছুতে সসীম না, আল্লাহ কোনো কিছুতে সীমাবদ্ধ না। কাজেই আল্লাহর গুণ অসীম, অসংখ্য গুণ। তবে আমাদের সামনে আল্লাহ পাক ব্যক্ত করেছে 99টা গুণ। এই 99টা গুণগত নাম আমরা জানি। 99টা গুণগত নামের ভিতরে আমার মনে হয় আল্লাহ পাক সবচাইতে বেশি পছন্দ করেছেন একটা নাম। এটা তো আল্লাহর জাতি নাম। গুণগত নামের মধ্যে একটা নাম সবচেয়ে বেশি প্রিয়। আপনার কি মনে হয় ওই নামটা কোনটা? আল্লাহর একটা নাম রহমান, আল্লাহর একটা নাম রহিম, আল্লাহর এক নাম রজ্জাক, আল্লাহর এক নাম খালেক, আল্লাহর এক নাম মালিক, আল্লাহর এক নাম গফফার, আল্লাহর এক নাম গফুর, আল্লাহর এক নাম, এমন করে বহুত নাম আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই 99টা নামের ভিতরে আপনার কি জানা আছে জানি না, আল্লাহর সবচেয়ে বেশি প্রিয় একটা নাম, ওই নামটা হলো রব। কি নাম? সবচেয়ে বেশি প্রিয় নাম রব। আমরা এখন দুনিয়ায় আছি, দুনিয়া আমরা মানুষ বডি হিসাবে আছি। আমার এই বডিটার নাম কিন্তু মানুষ না। ভালো করে বোঝেন, আমার এই বডিটার নাম মানুষ না। মানুষ আলাদা একটা জিনিস, সেইটা আমার ভিতরে কাজ করে, সেইটার নাম রূহ। কথা বলেন ঠিক কি ঠিক না? আপনার আব্বা অসুস্থ, ঢাকা পাঠাইছেন চিকিৎসায়, ঢাকা পিজি হাসপাতালে আব্বা ইন্তেকাল করেছে, বাড়ি খবর চলে আসছে, মাইকিং হয়েছে, সকাল 9টায় জানাজা হবে। আল্লাহু আকবার। এবার আপনার বাড়ি যারা আছে, আপনার আরো ভাইরা আছে, বাড়ি যারা আছে স্থানীয় সবাই যাইয়া বাড়ি আপনার যে ভাই আছে তারে কি জিজ্ঞেস করে, আপনার আব্বা কি ঢাকা থেকে আসছে? কি বলে? লাশ কি ঢাকা থেকে আসছে? কতক্ষণ ঠিক ঠিক না? লাশ ঢাকা থেকে আসছে। আরে লাশ ঢাকা থেকে আসছে, আসবে যে লাশ, সে লাশ তো তার বাপ, কিন্তু মরার পরে আর আব্বা কয় না। তোমার আব্বা কি ঢাকা থেকে আসছে? তোমার কাকা কি ঢাকা থেকে আসছে? তোমার দাদা কি ঢাকা থেকে আসছে? লাশ কি ঢাকা থেকে আসছে? জিজ্ঞাসা করে। এই কথা ঠিক ঠিক না? কি না থাকার কারণে বলেন তো? রুহুটা না থাকার কারণে। কি না থাকার কারণে? রুহুটা না থাকার কারণে। কাজে এই বডির নাম মানুষ না, অরিজিনাল মানুষ হলো রুহুটা। কিয়ামত পর্যন্ত যত রুহু দুনিয়ায় আসবে, আসবেই আসবে। আল্লাহর রাসূল বলেন, মা মিন নাসামাতিন কায়নাতিন ইল্লা ওয়াহিয়া কায়নাতুন। আল্লাহ পাক রূহের জগতে যত রূহ বানাইছে, সমস্ত রূহকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাবেন। যাকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে তাকে পাঠাই ছাড়বে। তুমি যত প্রযুক্তি ব্যবহার করো না কেন, যত প্রযুক্তি ব্যবহার করো না কেন, কোন প্রযুক্তি দিয়ে ওই আগমনকারী রূহকে ঠেকাইতে পারবে না। আল্লাহ যারে পাঠাবে তারে পাঠাইয়েই ছাড়বে। বোঝেন নাই কি কইছি?
ইব্রাহিম আলাইহিস সালামকে আসতে জন্য নমরুদ ঠেকানোর যত চেষ্টা সব চালাইছে, আল্লাহ তারে পাঠাই ছাড়ছে, ইব্রাহিমকে নমরুদ ঠেকাইতে পারে নাই। কতক্ষণ ঠিক না? মুসা নবীরে আসতে ঠেকানোর জন্য ফিরাউন সকল প্রচেষ্টা লাগাইছে। তৎকালীন বাদ কন্ট্রোল ব্যবস্থা যা করা দরকার সবই ফিরাউন আর নমরুদ করেছে, কিন্তু ঠেকাইতে পারে নাই। এখনো পর্যন্ত বর্তমান প্রযুক্তির যুগে যত প্রকার প্রযুক্তি আপনি ব্যবহার করেন, যেই রুহুটাকে আল্লাহ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ওই রুহুটা দুনিয়ায় পাঠাই ছাড়বে। যেদিন আসবে সেদিন প্রযুক্তির কিছু আপনার বাড়ি থাকবে না, আপনার কোনো প্রোটেক্ট ব্যবস্থা থাকবে না, ওর ফাঁকে আল্লাহ পাঠাইয়েই ছাড়বে। সব রুহকে আল্লাহ তাআলা ময়দানে আলমে আরওয়াহের ভিতরে বসাইয়া ওই জায়গা আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেছিলেন। ও জায়গা আল্লাহ তাআলা একটা মস্ক করাইছে, জিজ্ঞাসা করাইছে, আলাস্তুবি রব্বিকুম। কি জিজ্ঞাসা করছে? একটু মনে রাখতে হবে, জানা কথা সামনে এর সাথে আনুষঙ্গিক আসবে, সেইটার অপেক্ষা করেন। আল্লাহ কি জিজ্ঞাসা করছে? আলাস্তুবি রব্বিকুম, আলাস্তুবি আল্লাহকুম, আলাস্তুবি খালিকিকুম, আলাস্তুবি মালিকিকুম, আলাস্তুবি রহমানিকুম, আলাস্তুবি রহিমিকুম, আলাস্তুবি গফফারিকুম। 99টা নামের আর একটা নাম আল্লাহ তাআলা জিজ্ঞেস করে নাই। আল্লাহ তাআলা ওখানে তার জাতি নামও জিজ্ঞেস করে নাই। আমি কি তোমাদের আল্লাহ না? আমি কি তোমাদের রহমান না? আমি কি তোমাদের রহিম না? এ কথা আল্লাহ জিজ্ঞেস করে নাই। জিজ্ঞেস করেছে কি? আমি কি তোমাদের রব নই? এর দ্বারা বোঝা যায় সর্বপ্রথম ওই দিন বসাইয়া এই নামটাই জিজ্ঞেস করেছেন, আমি কি তোমাদের রব নই? কারণ দুনিয়ায় যাইয়া রহমান, রহিম, গফফার এ বহুত পাওয়া যাবে, কিন্তু রব একমাত্র আল্লাহ ছাড়া কেউ হতে পারে? রব আল্লাহ ছাড়া কেউ হতে পারে? এজন্য আল্লাহ পাকের রবটা পছন্দ হয়েছে, জিজ্ঞেস করছে আমি কি তোমাদের রব নই? ওখানে রুহের কাছে জিজ্ঞেস করছে রব। আবার দুনিয়ায় এসে কিছুদিন থাকার পরে আমরা সবাই মারা যাব। কবরে যাওয়ার পরে সকলে তো কবরে যাবে না, কেউ আগুনি পুড়ে মারা যাচ্ছে, কেউ বোমায় শেষ হয়ে যাচ্ছে, কেউ পানিতে ডুবে মারা যাচ্ছে, কেউ রে বাঘে খেয়ে ফেলাচ্ছে, এমন করে কেউ বিভিন্ন জায়গায় পড়ে মরে যাচ্ছে, কবর নসিব হচ্ছে না। তাহলে জিজ্ঞাসা হবে কার কাছে? আলমে বারজাক একটা জগৎ আছে, ওই জগতে রুহের কাছে জিজ্ঞেস করা হবে। সে সময় বডি থাকবে না, সে সময় রুহের কাছে জিজ্ঞেস করা হবে। কবরে যাওয়ার পরে কি জিজ্ঞেস করা হবে? মার রব্বুকা। আর জানেন না কি জিজ্ঞেস করবে? মার রব্বুকা, তোমার রব কে? ও জায়গা রুহের কাছে জিজ্ঞেস করছে তোমার রব কে? আমি কি তোমাদের রব নই? আবার কবরে যাওয়ার পরে বডির থেকে রুহ যখন আলাদা হয়ে যাবে তখনও জিজ্ঞাসা করা হবে কি? তোমার রব কে? বোঝা যায় আল্লাহ পাক এই রব শব্দটাকে খুব পছন্দ করেছেন। ও জায়গা আমরা যখন বলেছিলাম কালু বালা, সকলে মনে আছে নাকি? মনে আছে? আল্লাহ আলাস্তুবি রব্বিকুম জিজ্ঞাসা করেছিল, মনে আছে? কার কার মনে আছে? কিছু বোঝে না, কি মনে আছে? আপনার ভাষা কিটা ছিল? কোন মনে আছে? বলতে ভাষা কিটা ছিল আপনার আব্বা? কে মনে নাই? ইয়াদ রাখার জন্য আমি অবিরাম এটা ওয়াজিব করে দিয়েছি। সূরা ফাতিহা। কোন সূরা? কয়টা মশলা বলবো? কয়টা মশলা বলবো? কষ্ট হচ্ছে আপনাদের? এদিক তাকান। সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ হবে? জানাজার নামাজও কেলো কি দেখি এলো তা জানে। জানাজার নামাজ সূরা ফাতিহা ছাড়া হবে? পেছাই গেছে। জানাজার নামাজ নামাজ না, যে নামাজে রুকু নাই সিজদা নাই ওই নামাজ নামাজ না। যে নামাজে রুকু নাই সিজদা নাই ওই নামাজ। সালাতের মানে কয়েকটা, তার ভিতরে একটা হলো দোয়া। কাজেই জানাজা হলো সালাতুল জানাজা, মানে জানাজার মাইয়েতের উদ্দেশ্যে দোয়া। এর মধ্যে রুকু নাই সিজদা নাই, কাজেই এই জায়গা সূরা ফাতিহাও লাগবে না। সূরা ফাতিহা লাগবে, জানাজায় সূরা ফাতিহা নাই। এখন সূরা ফাতিহা নামাজের মধ্যে পড়েন। ইমাম সাহেবরা এদিকে ইমাম সাহেবরা খেয়াল করি। বড় মসজিদের ইমাম সাহেবের ভাষা রেখে তো বলতে ভয় লাগে, তারপরও সব জায়গা আছে তো। আর ইমাম সাহেবরা জানে, ইমাম সাহেবরা শেখানোর জন্য বলছি না, জাস্ট মাত্র স্মরণ করা দেওয়ার জন্য বলছি। আর আমরা সকলে সূরা ফাতিহা এমনি পড়ি অথবা নামাজের মধ্যে পড়ি। পড়ার সিস্টেমটা কি জানেন? 7টা আয়াতকে সাত নিঃশেষে পড়বেন। এক নিঃশেষে গড়গড় করে পড়িয়ে ওলা দলিন করে ছেড়ে দেবেন না।
কারণ সূরা, আমার মা বোনরা লক্ষ্য করবেন, সূরা ফাতিহার এক একটা করে আয়াত পড়েন আর আয়াতের পরে আল্লাহ তাআলা একটা জবাব দেয়। আপনি যখন পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ পাক বলে হামিদানি আব্দি, বড় খুশি হইয়া। আপনি যখন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ আমি প্রশংসা করি ওই আল্লাহর যে আল্লাহ রাব্বুল আলামিন, বলার সাথে সাথে আল্লাহ তাআলা জবাব দেয় হামিদানি আব্দি, চমৎকার, আমার বান্দা আমাকে উপযুক্ত প্রশংসা করেছে। বলেন না সুবহানাল্লাহ। এরপরে বলবেন আর রহমানির রহিম, বলার সাথে সাথে আল্লাহ বলবে আত্রা আলাইয়া আব্দি, উপযুক্ত প্রশংসা করেছে আমার বান্দা আমার জন্য। মালিক ইয়াউমিদ্দিন, বলার সাথে সাথে আল্লাহ বলে সাদাকা আব্দি, থ্যাংক ইউ, তুমি সত্য কথা বলেছো। বিচার দিনের মালিক কে? জোর হলো না কে? দুনিয়ার কোন রাজা বাদশা, বাংলাদেশ হাইকোর্টের বিচারপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, বিশ্ব কোন বিচারপতি, বিচার দিনের মালিক কে? বলার সাথে সাথে আল্লাহ কয় সাদাকা আব্দি, আমার বান্দা সত্য কথা বলেছে। তিনটে কথা বলার পরে আপনি বলবেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। সাহায্য কার কাছে ভাই? কার কাছে? সাহায্যের কোনো নাম বলি নাই। আমার কি কি লাগবে আমি জানি না, আমার যা লাগবে আমার জানে কে? আমার আল্লাহ। এদিক তাকান, একটা মেশিন কিনে নিয়ে আসছেন, একটা মেশিন কিনে নিয়ে আসছেন, মেশিনের ছোট্ট একটা পার্টস লুজ হয়ে গেছে, একটা নাট লুজ হয়ে গেছে, অথবা একটা চিকন পার্টস ক্ষয় গেছে, দেখবেন যে মেশিনের মূল শব্দ নাই, গ্যার 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 শব্দ হচ্ছে, অথবা বন্ধ হয়ে গেছে। এখন মেশিনের কোন পার্টসটার দুর্বলতার কারণে মেশিনের এই সমস্যা হচ্ছে, এটা কি মেশিনে বোঝে? এটা কে বোঝে? মিস্ত্রি বোঝে, আর মেশিন বানানোওয়ালা বোঝে। ঠিক কি ঠিক না? আমি একটা মেশিন, আমার কি দরকার, আমার এখন এই অসুবিধা, ওই অসুবিধা, এই সব অসুবিধা আমি জানি না। এক বাক্যে আল্লাহকে বলে দিছি ওয়া ইয়াকা নাস্তাঈন, আমার যা যা দরকার সব তোমারই কাছে চাই। এই আয়াতের ভিতরে দুইটি অংশ, একটা হলো ইয়াকা না'বুদু, আল্লাহ তোমারই ইবাদত করি। ইবাদত কার? কতক্ষণ কার? লা তুশরিক বিল্লাহ ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বি আহাদা, ইবাদতের মধ্যে কাউকে শরীক করব না। ইবাদত হবে কার জন্য? আল্লাহরই জন্য ইবাদত করি। এই কথা বলার পরে আল্লাহ কয় হাযা বাইনি ওয়া বাইনা আব্দি, এই আয়াতটা দুই ভাগ হয়ে গেছে, অর্ধেক আমার আর অর্ধেক আমার বান্দার। আমারটুকু আমি পেয়েছি, ওয়ালি আব্দি মা সাআলা, আমার বান্দা যেটা চাইছে ওরে তা দিয়ে দিলাম। বুঝেন? কথা মনে রাখতে হবে। এরপরে এই পর্যন্ত বলার পরে এরপরে আল্লাহকে বলবেন আল্লাহ এ তো সাধারণভাবে চাইলাম, আমার কোনটা কি লাগবে আমি জানি না, এটা তুমি বুঝে বুঝে দিবা। তবে আমার একটা দাবি আছে আল্লাহ, খাস একটা কথা বলবো। আল্লাহ আপনার কাছে আমি জিজ্ঞেস করছি না, আল্লাহরে করতেছি আর কি। আল্লাহরে বলবো আল্লাহ আমার খাস একটা দাবি বলবো। আল্লাহকে বলো তাড়াতাড়ি, এখনই তো বলার সময়। নামাজ হলো বান্দার আল্লাহর মাঝে গল্প করার জায়গা, এটা চাওয়া পাওয়ার জায়গা। তুমি বলো তোমার কি লাগবে। আমি বলে দিছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ এই বাংলাদেশে বসে দেখি রাস্তার অভাব নাই, রাস্তার অভাব নাই। ঢাকা যাবো, এই ঢাকা যাওয়ার রাস্তার অভাব নাই। জান্নাতে যাব, রাস্তার অভাব নাই। যেই আছে সে আমারে রাস্তা দেখায়। আমলিগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, আটরশি, চন্দ্রপাড়া, মানিকগঞ্জ, সুরেশ্বর, ভোজেশ্বর, ইনায়তপুর, বাহাদুরপুর, শরিয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, তবলিগ, চরমুনাই, ইতাআতি, ওয়াজাহাতি, কাদিয়ানি, আহলে হাদিস, আহলে কোরআন, হিজবুত তাওহীদ, এ যে কি পরিমাণ জ্বালাই খাচ্ছে। আল্লাহ এর ভিতরে সঠিক রাস্তা কোনটা তুমি দেখায় দাও। যে মৌলবী স্টেজে আসে মনে করি যে তারটাই ঠিক। এখন আমিও সঠিক রাস্তা বুঝে উঠতে পারতেছি না। তুমি না দেখালে আমি হারাই যাব, তুমি না দেখালে আমি হারাই যাব। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে রাস্তা দিয়ে গেলে আমি জান্নাতে যেতে পারবো, রাস্তাটা তুমি দেখাই দাও। তবে আল্লাহ তোমার কাছে আরেকটা অনুরোধ বলবো। আল্লাহর কাছে বলতেছি, আল্লাহকে বলো তাড়াতাড়ি বলো। কয় মেহেরবানি করে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, ইহুদিদের রাস্তা, নাসারাদের রাস্তা, অভিশপ্তদের রাস্তা, পথভ্রষ্টদের রাস্তা, এই দুইটা রাস্তায় তুমি আমাকে চালাবা না। ইহুদিদের অনুসরণ জন্য আমি না করি, নাসারাদের অনুসরণ জন্য না করি। এই কথাগুলো বলার পরে আল্লাহ কয় ওয়ালি আব্দি মা সাআলা, তুমি যা চেয়েছো সব তোমাকে দিয়ে দিলাম।
এবার এই জায়গায় একটু কথা শুনে নেন। আপনি দোয়া করছেন আল্লাহর কাছে, আল্লাহ ইহুদ নাসারাদের রাস্তায় যেন আমি না চলি, আল্লাহ আপনার দোয়াটা কবুল করলেন। অথচ আপনি হেঁটে দেখেন, আপনি ইহুদিদের রাস্তায় চলতেছেন। ইহুদি দাড়ি কাটে, আপনিও দাড়ি কাটেন। ইহুদি প্যান্ট পরে, আপনিও প্যান্ট পরেন। ইহুদি মোজ বড় রাখে, আপনিও মোজ বড় রাখেন। মুসলমানরা মন্দিরে যায়, আপনিও মন্দিরে যান। হিন্দুরা দুর্গা পূজায় যায়, আপনিও দুর্গা পূজায় যান। দোয়া করছেন আল্লাহ ওদের রাস্তায় চালাইও না, আল্লাহ দোয়া কবুল করে নিলেন। অথচ আপনি ইচ্ছাকৃতভাবে সেই সমস্ত রাস্তায় চলতেছেন। কাজেই আপনি বুঝে নেন, এই যে দোয়াটা করছেন আল্লাহর কাছে, এটা আপনি অন্তর থেকে করেন নাই, এটা আপনি মুখে ভাষা দোয়া করছেন। দোয়াটা অন্তর থেকে। আল্লাহ যেন আমাকে সঠিক পথে চালায়, বলেন আমিন। এই যে আল্লাহ ফাঁকে ফাঁকে প্রত্যেক আয়াতের ফাঁকে জবাব দিলেন, এই জবাবটা দেওয়ার জন্য আল্লাহকে সুযোগ সময় দিতে হবে না? নামাজের ভিতরে গড়গড় করে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হঠাৎ দল্লিন। আল্লাহ কয় আমি যা কব তা কব কোন সময়? তোর যা চালি তা তো দেব, তা দেওয়ার ভাগ তো দিলি না। কাজেই তোর কপাল নিয়ে তুই মর। প্রত্যেকটা আয়াতের ফাঁকে আল্লাহকে ওই কথা জবাব দেওয়ার সুযোগ। আল্লাহ যে সুযোগ না পালি বলতে পারবে না তা না, কিন্তু আল্লাহ যেহেতু সুযোগ চাইছে তুমি এক একটা করে বলো আর আমি জবাব দেই, তা দেবো না কা? কাজেই এখন থেকে সূরা ফাতিহা পড়ার মাসআলা আমি এভাবেই জেনে নেব যে আস্তে পড়ি আর জোরে পড়ি, প্রত্যেকটা আয়াতের পরে বলবো, এক একটা আয়াত পড়ে আমি ছেড়ে দেব, আল্লাহ তাআলা যেন আমার ওই জবাবটা দিয়ে দেয়, বলেন আমিন। এরপরে ওয়ালা দাল্লিন, তারপরে হলো আমিন। আল্লাহ তুমি কবুল করে নাও। ইমাম সাহেব পড়ছে, আমরা সকলে একমত, তাই তো নাকি বলেন? আর আমি একাও যখন পড়ি তখন আমার এই দাবির উপরে আমি একমত, তুমি কবুল করে নাও। বাহারহাল যে কথা বলতে চাইছি সেটা হলো, রবকে ওখানে স্বীকার করে আসছি, রবের পরীক্ষা হবে কবরে, আমি রবকে মস্ত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার সুন্দর একটা কথা, এদিক আমার দিক জায়গা মতো চলে আসছি। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে রব আমার আল্লাহ, রব আমার, সুম্মাস্তাকামু, এদিক সুম্মাস্তাকামু, আল্লাহকে রব বলে স্বীকার করে অটল থাকবে। ইহুদিদের ধাক্কায়, নাসারাদের ধাক্কায়, খ্রিস্টানের ধাক্কায়, রাজনৈতিক ধাক্কায়, দলের ধাক্কায়, কোন নেতার ধাক্কায় আমি আল্লাহকে রব বলা থেকে এক সেকেন্ডের জন্য পা পিছলে যেতে রাজি। জোরে বলেন রাজি। আল্লাহ কয় এই কথার পর অটল থেকে তুই যদি মৃত্যু শয্যা পর্যন্ত আসতে পারিস, সুম্মাস্তাকামু, এ কথার পর অটল থেকে মৃত্যু সজ্জায় আসতে পারিস, বান্দা আমার পুরস্কার এখন থেকে খেলা শুরু হবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তোমার জানটাকে রিসিভ করার জন্য, ইস্তেকবাল করার জন্য, অভ্যর্থনা জানানোর জন্য আজরাইলের সাথে আমার জান্নাত থেকে 500 ফেরেশতা তোমার কাছে যাবে। কয়শো? 500 ফেরেশতা যাবে তোমার জানটা রিসিভ করার জন্য। আজরাইল আলাইহিস সালাম আইসা আপনার জান নিতে যাবে, আর ওই 500 ফেরেশতা পাশ দিয়ে ঘিরাও করে বসবে। ওই আপনি তো যখন আজরাইলকে এক নজর দেখবেন না, তখন আপনার ভিতর কিন্তু বিশাল একটা ভয় এসে যাবে। আজরাইল জান নেবে দেখে একটা ভয় এসে যাবে। তখন এই ফেরেশতারা আপনাকে অভয় দিয়ে বলবে আল্লাহ তাখাবু, আল্লাহ তাখাবু, কোনো ভয় নাই, কোনো ভয় নাই। এই 500 ফেরেশতা আপনাকে অভয় দেবে, সাহস দেবে, আল্লাহ তাখাবু, কোনো ভয় নাই। 2 নম্বরে বলবে ওয়ালা তাহজানু, তুমি মরার সময় টেনশন করতেছো, আমার এই মার্কেটের কি হবে, আমার এই ব্যবসা বাণিজ্য কি হবে, ছেলেটারে বিয়ে দিয়ে যেতে পারলাম না, লাস্টের মেয়েটা বিয়ে দিয়ে যেতে পারলাম না, যুবতী বউ তুইও চলে গেলাম, এরপরে ব্যবসা বাণিজ্যের কি হবে নেই, কি ইন্ডাস্ট্রিজের কি হবে, সামনে নির্বাচনে তো টা দিলাম গুটিখানিক, তা তো কোনো ফলাফল হলো না, কি হবে নেই, এইগুলো যে তোমার ভিতরে টেনশন হয়েছে, ফেরেশতারা কয় ওয়ালা তাহজানু, ওই চিন্তারে লাভ নাই, 3 কোষ্টা পাট জাগ হয়ে গেছে, তা বাঁচিয়ে পারলাম না, কি হবে নে। আল্লাহ কয় ওয়ালা তাহজানু, ফেরেশতারা বলে তুমি টেনশন করো না, টেনশন। আর খাস একদল ফেরেশতা আপনার কাছে গিয়ে একেবারে চোখের সামনে একটা প্লেকার্ড দেখাবে, ওর ভিতরে আপনি যে জান্নাতে যাবেন ওই জান্নাতের সব নাজ ও নিয়ামত ওই প্লেকার্ডের ভিতরে অঙ্কিত থাকবে। চোখের সামনে নিয়ে দেখায়, বলবে ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন। এই মৌলানা নাসির সাহেব জান্নাতের প্রলোভন দিয়েছিল, মনে আছে? আব্দুল হাফিজ সাহেব প্রত্যেক জুমার দিন বেহেশতের কথা কত মনে পড়ে বুড়ো? হ্যাঁ, এই যে সেই বেহেশতে, তুমি এই বেহেশতে যাবা, বলেন না সুবহানাল্লাহ, এই বেহেশতে যাবা। হুররা কাছে কাছে চলে, ওই সময় দেখতেছে হুর চলে আইছে, গেলমান কাছে চলে আসছে, জান্নাতের গাছের গুড়া উপর দিক, মাথা নিচের দিক, ফলে কোনো খুশা নাই।
এই বুড়ো ওই সময় মরার চিন্তা থাকবে না, ওই জান্নাত দেখে এর মধ্যে টুকায়, এরকম ধরতে যায়। দেখবেন ভালো ইমানদার মানুষের মরণ যদি দেখে থাকেন, একেবারে শেষ মুহূর্তে যাইয়া তখন এরকম করে। কিভাবে মরা শুরু হয়? কিন্তু পাত থেকে বৃদ্ধা আঙ্গুল, বুড়ো আঙ্গুল, পাটা নড়তো, এখন নড়ে না, সবাই তাকায় রয়েছে। পা নড়ে, এখন হঠাৎ পা নড়ে না, তখন সবাই বুঝে ফেলাইছে কাজ হয়ে গেছে, মরা শুরু হয়েছে। কিছুক্ষণ হাঁটুর এই জায়গা একটু নড়ে, আড্ডা এই জায়গা একটু নড়ে, এরপরে হঠাৎ করে হাঁটু নড়াও বন্ধ হয়ে গেছে, জান উপরে চলে আসতেছে। এরপরে মাজার এখানেও তলপেটে হাঁটতেছে, নড়ে। কিছুক্ষণ পরে এ জায়গাও নড়াচড়া বন্ধ হয়ে গেছে, শুধু ওই পরানটা কাঁপে, ও পাশে মরে গেছে। হঠাৎ করে পরানও বন্ধ হয়ে গেছে, এই হলকুমের এই জায়গা একটু তিত্তির করে কাঁপতেছে। এই সময় লোকটারে দেখবেন এরকম করে, এরকম করে, এরকম করে। এরকম করার কি মানে জানেন? ওই জান্নাত দেখতেছে হাতের মাথায়, উনি ধরতে যায়, হুর ধরবে, গেলমান ধরবে, ফল ধরবে, আমরা মনে করি অন্য কিছু, উনি জান্নাত দেখে ফেলাইছে। এরকম করে হঠাৎ করে এই জান্নাতের ধান্দার মধ্যে রয়েছে, এটা ধরে উড়া ধরে, এর ফাঁক দিয়ে কোন ফাঁকে আজরাইল জান বের করে নিয়ে গেছে, বুড়ো তা টেরও পাই নাই, অনায়াসে জানটা বেরোয়। এভাবে মুখের কাছে হাত আনছে, জানটা বেরোয় আসছে। জান যখন বেরোয় আসছে, এবার মাথার কাছে একটা সবুজ কাপড়, ওর ভিতরে আজরাইল ইসলাম হাতটা ঝাড়া দেবে, হাতটা পাতলা হয়ে যাবে। এবার ওই 500 ফেরেশতা এই জানটা নিয়ে যাবে। তো ওই সময় জানকে রুহকে বলে, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই, তুমি সব ফেলে একা চলে যাচ্ছ? না না না, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা এই 500 তোমার দুনিয়ার বন্ধু ছিলাম, মরার পরও জান্নাতে যাওয়া পর্যন্ত আমরা তোমার সাথে থাকব, আমরা তোমার সাথে থাকবো। বলেন সুবহানাল্লাহ। এরপরে কয় ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন। বেহেশতে যাওয়ার পরে মুখে যা বলবা তাও পাবা, মনে যা ভাববা তাও পাবা। এই বিবরণ দিতে আমার 3-4 ঘন্টা লাগবে। এরপরে লাস্টে একটা পুরস্কার, সেইটা বলে আমি শেষ করে দেব। সেটা হলো দিকে দিকে দিক আল্লাহ পাক বলেন নুজুলাম মিন গফুরির রহিম। কোন কথার পর বলেন তো? আল্লাহকে রব বলে স্বীকার করেছেন, বলেন আল্লাহকে রব বলে। রবকে এই কথার পর অটাল থেকে মরণটা যদি এমন পান, আল্লাহ পাক বলেন কিয়ামতে জান্নাতের ভিতরে একটা পার্কে সমস্ত জান্নাতীদেরকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মাহফিল করবে। ওই মাহফিলের ভিতরে দাউদ আলাইহিস সালামকে যে সূরা তাহা তিলাওয়াত করে শোনাবে, হযরত নবী আলাইহিস সালামকে দিয়ে সূরা ইয়াসিন তিলাওয়াত করে শোনাবে। এরপরে স্বয়ং আল্লাহ পাক নিজেই সূরা আর রহমান তিলাওয়াত করে শোনাবে। মাহফিল শেষ হয়ে যাওয়ার পরে সমস্ত জান্নাতীরা বলবে, আল্লাহ তিলাওয়াত তো শোনা শেষ, এখন জান্নাতে যাই। আল্লাহ কয় না, মাহফিলের শেষে একটু তবারক হতে হবে, মাহফিলের শেষে একটু তবারক হবে। এই তবারক দেওয়ার জন্য আপনাদের প্রত্যেকের সামনে জান্নাতি পরিবেশকরা আসবে। তারা কারা? গেলমানরা আসবে পানি পুনি ইত্যাদি নিয়ে, আর এক একজনের সামনে 72 জন করে জান্নাতি হুর 2টা ট্রের ভিতরে 1020 প্রকারের আইটেমের খাবার নিয়ে আপনার সামনে এনে বসায় দেবে। আপনাকে আল্লাহ বলবেন কুলু খাও, কুলু খাও। আপনি বলবেন না খাবো না। কে খাবা না? আপনি বলবেন না খাবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন ধর্মীয় প্রতিষ্ঠান বাঁচায় রাখবে, আমরা সাথে থাকবো। রাজি আছি না ইনশাআল্লাহ? এই যা কিছু করব নামের জন্য 100 বস্তা সিমেন্ট দিয়ে যদি মারহাবা না কয়, তাহলে আর কোনোদিন দেব না, এরকম নাকি স্বভাব? মাদ্রাসায় কিছু দিলে এর থেকে আমি নামের জন্য যদি আমার প্রশংসা করুক, আমার নামটা মাইকি বলুক, ইত্যাদি করুক, এরকম লোভ করাটাই হলো শিরিক ফিল ইবাদত। আমি যাহা করব মাদ্রাসা মসজিদ ধর্মের কাজ সবগুলো হবে কার জন্য? আল্লাহ কয় তাহলে আমার সাথে দেখা হবে। এই মাদ্রাসার এই বিল্ডিংটা এভাবে থেকে যাবে। গোপালগঞ্জের এত পয়সাওয়ালারা ব্যবসায়ী আছেন, বাণিজ্যিক আছেন, চাকরিজীবী আছেন, সকলে সম্মিলিতভাবে যার যার নিজস্ব এক একটা বাড়ি করছেন, 5 তলা 7 তলা, কত বড় বড় বিল্ডিং করছেন। আর আমরা সবাই মিলে যদি মাদ্রাসার এই বিল্ডিংটার বাকি কাজে হাত দেই, ইনশাআল্লাহ 2 মাসের ভিতরে কাজ কমপ্লিট করা সম্ভব। কথা বলেন ঠিক ঠিক না? তো এই কাজের জন্য লাগবে ইট লাগবে, সিমেন্ট লাগবে, বালু লাগবে, টাইলস লাগবে। মোহাব্বতের সাথে কোন এক আল্লাহর বান্দা কি বলবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাকে যা দিয়েছে আমি ইখলাসের সাথে জান্নাতের আশায় 100 বস্তা সিমেন্ট এই মাদ্রাসার বিল্ডিং এর জন্য দেব। 100 বস্তা সিমেন্ট। তার জন্য প্রাণ খুলে দোয়া। যেই লোকটা এই মুহূর্তে আটা দেবে, বুঝবে যে ওই লোকটা ইসরাইল আর নেতানিয়াহুর দলের লোক।
একান্ত পেশাব আসলে এক আঙ্গুল দেখাবেন, আমি বসবো 100 বস্তা সিমেন্ট। 100 বস্তা সিমেন্ট দিয়ে আপনি পেশাব করে মধ্যে শুয়ে থাকবেন, আপনার ডাইয়ে উঠবো না। মোহাব্বতের সাথে আব্বা আমার রুহের মাগফিরাত, নিজের পরকালে সদকায় জারিয়ার জন্য এ ঘরের ভিতরে যতদিন কোরআনে কারিমের তেলাওয়াত হবে, হাদিসের তেলাওয়াত হবে, আল্লাহর কসম আপনি কবরে শুয়ে শুয়ে পাবেন। মোহাব্বতের সাথে একজন পয়সাওয়ালা বা হিম্মত বলে ফেলবেন আমি 100 বস্তা সিমেন্ট দেবো। ও পয়সাওয়ালারা কত টাকা কতভাবে কামাই করছেন, সব টাকার হিসাবও নাই, কত টাকা চলে গেছে, সামনে যা কামাই করবেন তাও থাকবে না। একজন মানুষ মোহাব্বতের সাথে হিম্মতের সাথে বলবেন আলাইসা মিনকুম রজুলুর রশিদ, 100 বস্তা সিমেন্ট দেনেওয়ালা। আমি গোপালগঞ্জের ভিতরে সর্বপ্রথম 100 বস্তার নিচে বলতে লজ্জা পাচ্ছি। বহুত জায়গা দেখে এসে বেশি বেশি কালেকশন হয়। আমি গত রাত্রে একটা মাহফিল করে এসেছি ঢাকা মুন্সিগঞ্জের শ্রীনগর রাড়িখাল কি বলে এই আড়িয়াল বিলের ভিতরে হযরত মাওলানা ইউনুস সাহেবের মাদ্রাসা। সকালবেলা উনি মাহফিলের দিন সকালবেলা উনি মাইক নিয়ে বসে, মাইক গ্রাম ভরে ছড়ানো আছে, জায়গায় বসে দিনই সকালে কালেকশন করে। 55 মন খালি গাভীর দুধ আইছে, 55 মন গায়ের দুধ আইছে। আর উনি ওই একাই কালেকশন করে, ছেলেবেলেরা থাকে বাড়ির থেকে বাচ্চা কাচ্চাই দিয়ে পাঠায় দেয়। আর একদিনে যে চাউল কালেকশন হয়েছে সারা বছর খাইয়েও থেকে যাবে, এলো ওই জায়গায় বসে কালেকশন। আমরা এই জায়গা গোপালগঞ্জ জেলা সদরে যেভাবেই বলেন, সদর সাহেবের গোপালগঞ্জ, শেখ হাসিনার গোপালগঞ্জ, বঙ্গবন্ধুর গোপালগঞ্জ, ধর্মীয় দুনিয়ার দিক দিয়ে যেদিকই বলেন না কেন, আমরা ঐতিহ্যবাহী জেলায় একটা মানুষ কি নাই 100 বস্তা সিমেন্ট এই জায়গা দেওয়ার মতো? একটা মানুষ কি নাই, রজুলের রশিদ কি নাই 100 বস্তা সিমেন্ট দেওয়ার মতো? আমি তার জন্য এই হাজার মানুষকে দোয়া করব, আল্লাহ তাআলা তাকে হালালভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দেবে, সুস্থতার সাথে লম্বা হায়াত দান করবে, আল্লাহ বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব করবে, নেক সন্তানের আব্বা বানায় দেবে, মরহুম যারা কবরে চলে গেছে জান্নাতি করে দেবে। আসেন কোন আল্লাহর বান্দা?